হাই আমি রূপম। এখন কথা হবে নেটফ্লিক্সের লেটেস্ট মুভি সিকান্দার কা মুকদ্দর। নীরজ পান্ডের ছবি, এটা ডিরেক্ট নেটফ্লিক্সে এসেছে। ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছে একটা দারুণ কাস্ট, জিমি শেরগিল, অভিনাশ, তামান্না ভাটিয়া। তো কেমন লাগলো এই থ্রিলার ছবিটা? নীরজ পান্ডের লাস্ট রিলিজ ছিল অড়মে কাহা দম থা। ছবিটা আমার একদম পোষায়নি এবং ছবিটা বক্স অফিসে আলট্রা ডিজাস্টার হয়েছে। এই ছবিটার থেকেই সবথেকে বেশি এক্সপেকটেশন ছিল এবং নীরজ পান্ডে খুব ভালো ভালো ছবি আমাদের উপহার দিয়েছে, বিশেষত থ্রিলার ছবি, যেগুলো খুবই ভালো ছবি। তো এই ছবিটাও একটা ভালো থ্রিলার সিনেমা হলো। তো আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশানটা আমি বলবো, ছবিটার প্রথম 15-20 মিনিট দেখে আমার যে এক্সপেকটেশান সেট হয়ে গেছিলো, ছবির প্রোমোটা যেমন ছিল যে এই ছবিটা একটা ব্যাপক থ্রিলার সিনেমাই হতে চলেছে, বাট এই ছবিটা ওভারঅলে খুবই একটা মোটামুটি থ্রিলার সিনেমা হয়েছে আর কি। যদিও ছবিটা ওপেন এন্ড, ছবিটার শেষে তোমাদের মাথায় অনেক কিছু আসতে পারে, অডিয়েন্সের জন্য একটু ছেড়ে দিয়েছে, বাট ওভারঅল ছবিটা একটা ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক ছবি হয়েছে আর কি। ছবির গল্পটা আমি একটু করে বলছি। একটা রবারির প্ল্যান থাকে, যেটা আটকানো হয়, সেটা আটকানো হয় একটা টিপে। সেই সময় 50 থেকে 60 কোটি টাকার ডায়মন্ড চুরি হয়। এই ডায়মন্ডটা কে চুরি করে? 15 বছরের একটা টাসেল, অভিনাশ ভার্সেস জিমি শেরগিল। এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে। ছবিটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে একটা ব্যাপক পারফরমেন্স রয়েছে। জিমি শেরগিল এবং অভিনাশ দুজনের ফেস অফ শুরু থেকে শেষ অবধি যেরকমভাবে হবে, সেটা ব্যাপক, দুজনের দারুণ পারফরমেন্স দিয়েছে। জিমি শেরগিলের যে এন্ট্রিটা, সে এই যে তার 100% সাকসেস রেট, সেটাকে যখন সে ব্যাখ্যা করে এবং যেরকমভাবে সে আসে, যেরকমভাবে সে তাকে বলে যে তাড়াহুড়োয় কী আছে, ঠিক আছে, আমার 100% রেকর্ড রয়েছে। এবং উল্টো দিকে অবিনাশ যখন তাকে বলে যে যখন আপনি জানতে পারবেন আপনি ভুল করেছেন, আপনি বলুন আমার কাছে ক্ষমা চেয়ে যাবেন। তাই দুজনের ইকুয়েশন দারুণ কাজ করেছে। নীরজ পান্ডের ছবিতে বরাবরই জিমি শেরগিল ব্যাপক কাজ করে। অরমে কাদাম তা ছবিটা ভালো না, ওখানেও জিমি শেরগিলের ডায়ালগস দেখো, ওখানেও তার পারফরমেন্স দেখো, এখানে তার পারফরমেন্স জাস্ট দেখো, ব্যাপক লাগবে তোমার, দারুণ লাগবে। একইভাবে অভিনাশ খুব ভালো কাজ করেছে। তার ক্যারেক্টারটা দেখলে আমাদের কষ্ট হয়, আবার সেই চরিত্রটাই যখন এমন স্টেটমেন্ট দিচ্ছে আমাদের মনে হয় চরিত্রটা কি বাঁচিয়ে রেখেছে। ভীষণ ভালো কাজ করেছে। সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় খুব খুব প্রমিনেন্ট। তামান্না ভাটিয়া, সেও নিজের জায়গায় খুব ভালো। তার লুকস যেরকম তার পারফরমেন্স, সেটা খুব খুব ব্যালেন্সড। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির ফার্স্ট হাফ। ছবিটা যেরকমভাবে শুরু হয় না, মানে শুরুতেই তোমার পুরোপুরি অ্যাটেনশনটা নিয়ে নেবে, তুমি বসে যাবে যে ভাই কী করেছে এটা। যেরকম স্পেশাল 26 দেখবে, ওই যে ফোন কল, ওরা আসছে, এতগুলো জিনিসপত্র ঘটছে, একটা টেনশন কাজ করে, ঠিক সেটা এই ছবির প্রথম 15 মিনিটেও হয়। এবার আস্তে 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 ছবিটা পড়তে থাকে। আমরা কীভাবে, এই পড়াটা খুব স্বাভাবিক, কারণ এর পরেই ছবিটা আবার উঠবে, সেই ওঠাটা আর আমরা পাই না। কিন্তু ছবির ফার্স্ট হাফে এতগুলো এঙ্গেজমেন্ট রয়েছে, এতগুলো হাই পয়েন্ট রয়েছে যে তুমি সেটাতে পুরোপুরি জমে থাকবে, সেটা পুরোপুরি তোমাকে হুক করে রাখবে। এবং ছবিটা কিন্তু বোরিং নয়, ছবিটার এমন কোনো জায়গা নেই যেটা তোমার মনে হয় স্কিপ করে দেখি, বা ছবিটা একটা ভালো এঙ্গেজিং মুহূর্ত থেকে আস্তে আস্তে ড্র্যাগ করছে, এটা তোমার ওভারঅল ছবিটায় মনে হবে না। ফোর্থ হচ্ছে এই ছবির প্রোডাকশন কোয়ালিটি। নীরজ পান্ডের ছবির মেকিং বরাবরই ভালো হয়, ওয়ান টেক শট হয়, ক্যারেক্টারকে ফলো করতে করতে তারা সিচুয়েশান দেখাচ্ছে, এখানে সেটা বারংবার রয়েছে, যেটা ভালো লাগে। এবং ছবির শেষের যে পয়েন্টটা, সেটাতে অনেকে মজাও পেতে পারে। যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে ছবিটা যেভাবে শুরু হলো, তারপরেই ছবিটা যখন 15 বছর পর দেখাচ্ছে, জিমি শেরগিলের লাইফটা কোথায় স্টাক হয়েছে, অবিনাশ কোথায় পৌঁছে গেছে, এই যে জায়গাটা না যেরকমভাবে গল্পে আসে, আমরা ভাবি এই যে নন লিনিয়ার স্ট্রাকচারটা এলো, এবার ফ্ল্যাশব্যাকটা যখন দেখাবে সেটা আমাদেরকে কষ্ট দেবে, নাহলে অনেক ইনফরমেশান দেবে। সেখান থেকেই ছবিটা মূলত ড্র্যাগ করা শুরু হয়। সেখানে অবিনাশের লাইফটা যেরকম দেখায়, যে ওর পরিবারে যা জিনিসপত্র হলো, ও বাইরে চলে গেল, বিয়ে হলো, যা যা জিনিসপত্র দেখায় সেটা না খুব সারফেস লেভেলে, কনভিন্সিং নয়, ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, এবং সেটার মধ্যে এমন কোনো টুইস্ট অ্যান্ড টার্ন নেই যেটার মধ্যে মজা আছে। একইভাবে জিমি শেরগিলের যে পার্সোনাল স্পেসটা, ওর যে দিব্যা দত্তার সাথে ডিভোর্সটা, সেটা যেরকমভাবে আসে সেটা একদমই ভালো নয় আর কি। তো সেই জায়গাটায় না প্রপারলি ইমোশন ওয়ার্ক করে, না প্রপারলি প্লটের থ্রিলিং ভাইবসটা ওয়ার্ক করে। যেরকমভাবে সেই দিনকে সেই লোকটা প্ল্যানটা এক্সিকিউট করেছিল, সেটাকে যেরকমভাবে দেখায় সেটা খুবই ব্যাকডেটেড, এবং আমরা অলরেডি এরকমই কিছু একটা আইডিয়া করেছিলাম, এরকমই কিছু অ্যাজিউম করেছিলাম যে এরকমই কিছু একটা হতে পারে। তো সেটা সিমিলার লাইনেই হয়, এবং সেটার মধ্যে ওয়াও বা
ভাই কি বানিয়েছে, এন্ডিংটা কি, এরকম একটা টুইস্ট, ওরকম কিছুই হয় না। তিনটে মেয়েকে যেরকমভাবে ইনভলভ করা, যেরকমভাবে তিনটে মেয়ের ক্যারেক্টার আসে, বিশ্বাস করো খুব তাড়াহুড়ো হয় এবং সেখানে ডেভেলপই করা হয়নি জিনিসটা। নীরজ পান্ডের থেকে আমাদের এক্সপেকটেশন অনেক অনেক বেশি থাকে। তার একটা ছবি এসেছিল না আইআরই, যেখানে মনোজ বাজপেয়ী রয়েছে, সিদ্ধার্থ মালহোত্রা রয়েছে। এই ছবিটা হয়তো ওই ছবিটার জোনেই থেকে যাবে বা তার থেকে হয়তো স্লাইটলি একটু বেটার হবে পারফর্মারদের জন্য। বাট আহামরি বেবি, স্পেশাল 26 বা এ ওয়েডনেসডে বা স্পেশাল অপস তার ধারে বারেও এই ছবিটা নেই। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।